নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি সঞ্চিতা। আজ আমি আপনাদের নিয়ে চলেছি দক্ষিণ কলকাতার অন্যতম পবিত্র ও শান্তিপূর্ণ স্থান শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, যেটি আমরা ইস্কন টেম্পল নামেই বেশি চিনি। চলুন আজই পবিত্র স্থানটির ইতিহাস, পরিবেশ, দর্শনীয় স্থান, প্রসাদ এবং ভক্তিমূলক অনুভূতি একসাথে জানি। তো চলুন সফরটি আজকে শুরু করা যাক। প্রথমেই আপনাদের বলে দিই লোকেশনটি বা কিভাবে পৌঁছাবেন। ইস্কন টেম্পল কলকাতা অবস্থিত রাসবিহারী এভিনিউর ঠিক পাশে মেন রোড থেকে সামান্য দূরেই। নিকটতম মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট বা রবীন্দ্র সরোবর। সেখান থেকে অটো বা ট্যাক্সিতেই সহজে পৌঁছে যেতে পারবেন। বাসেরও সুবিধা রয়েছে। সেন্ট্রাল কলকাতা, উত্তর কলকাতা, সাউথ সিটি সব দিক থেকেই সরাসরি বাসে আসা যায়। আজকের আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম। এখন বাজে সকাল 8:30। আর আমরা স্কুটি করে এসেছিলাম। যারা স্কুটি বা বাইক বা প্রাইভেট কার নিয়ে আসবেন, তো তারা এখানে মন্দির প্রাঙ্গণেই পার্কিং পেয়ে যাবেন। আর মন্দিরে ঢুকেই বাম দিকে আপনারা শু স্ট্যান্ড পাবেন, ওখানে জুতো রেখে কুপনটি নিয়ে নেবেন। আর মন্দিরের একদিক দিয়ে মানে বাম দিকে আছে এন্ট্রান্স আর ডান দিকে আছে এক্সিট। কিন্তু যেহেতু আমরা সকাল সকাল পৌঁছেছিলাম, তো সকাল 9টা পর্যন্ত এন্ট্রান্স গেটটা বন্ধ থাকে, তাই আমাদেরকে এক্সিট দিয়ে ঢুকতে দেওয়া হয়েছে। তো এখন আমরা এক্সিট দিয়ে যাচ্ছি। মানে আপনারা যদি এমনি টাইমে মন্দিরে আসেন, তখন এই এক্সিট দিয়ে কিন্তু আপনাদেরকে বেরোতে হবে। কিন্তু এক্সিটটাও দেখুন, ঢুকে মানে বুঝতেই পারা যাচ্ছে না এটা মন্দির না কোনো 5 স্টার হোটেল। মানে এত সুন্দর ভিতরে ব্যবস্থা না। তো চলুন এবার ভিতরে যাওয়া যাক। তো এখানে একটা রিসেপশন মতনও আছে। এখানে নোটিশ বোর্ড আছে, যেখানে এই পুজো সম্বন্ধে বা এই মন্দিরে কি কি প্রোগ্রাম হবে বা হতে চলেছে সেই সম্বন্ধে সবকিছু এখানে লেখা রয়েছে। এবার মন্দিরের টাইমিংটা আপনাদের একটু বলে দিই। ভক্তদের জন্য মন্দিরটি সকাল 7:30 থেকে 1টা পর্যন্ত খোলা থাকে। এর মাঝখানে মন্দিরটি 8টার সময়, সকাল 8টার সময় কিছুক্ষণের জন্য বন্ধ থাকে, আবার 8:15 খুলে দেওয়া হয়। আবার 11:30টার সময় কিছুক্ষণের জন্য বন্ধ থাকে, দিয়ে আবার 12টার সময় খুলে দেওয়া হয়। আবার মন্দিরটি 1টার সময় কমপ্লিটলি বন্ধ হয়ে যায়, দিয়ে একদম সেই বিকেল 4টের সময় আবার গিয়ে খোলে। তো বিকেল 4টে থেকে মন্দিরটি খোলা থাকে সন্ধ্যে 8:30 পর্যন্ত। আপনারা যদি বিকেলে আসেন, তাহলে এখানে সন্ধ্যে আরতিটা দেখতে পাবেন। এই মন্দিরের প্রধান বিগ্রহ হলেন শ্রী শ্রী রাধা গোবিন্দজি, শ্রীল প্রভুপাদ এবং নিত্যানন্দ প্রভু। এইবার এই মন্দিরটির একটু ছোট্ট করে ইতিহাসও জেনে রাখি। এই ইস্কন টেম্পল, যেটা শুধু একটা মন্দির নয়, এটি একটি গভীর আধ্যাত্মিক আন্দোলনের গল্প। ইস্কন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস প্রতিষ্ঠা করেছিলেন ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ। তিনি জন্মগ্রহণ করেন 1896 সালে কলকাতা টালিগঞ্জে। ছোটবেলা থেকেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার গভীর ভক্তি ছিল। 1965 সালে 70 বছর বয়সে তিনি একাই জাহাজে করে নিউ ইয়র্ক যান এবং সেখানে 1966 সালে ইস্কন প্রতিষ্ঠা করেন। এই আন্দোলন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এরপর দেশে ফিরে তিনি কলকাতা, মায়াপুর, মুম্বাই সহ বিভিন্ন জায়গায় কেন্দ্র স্থাপন করেন।
কলকাতা ইস্কন টেম্পল প্রতিষ্ঠিত হয় 1971 আর 72 সালের দিকে রাসবিহারী এভিনিউ সংলগ্ন এলাকায়। প্রথমে এটি একটি ছোট্ট ভবনে ছিল, পরে ভক্তদের দান উৎসর্গ আর প্রভুপাদের আশীর্বাদে এই বিশাল মন্দির কমপ্লেক্সটি গড়ে ওঠে। এখানে প্রতি বছর বিশাল উৎসাহে উৎসব পালিত হয়, যেমন জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, রথযাত্রা এবং প্রভুপাদের তিরোভাব তিথি। এই উৎসবগুলোতে হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করেন, কীর্তন হয়, প্রসাদ বিতরণ হয় আর পুরো মন্দির প্রাঙ্গণ জ্যোতির ছটায় আলোকিত হয়ে ওঠে। কলকাতা ইস্কনের সঙ্গে মায়াপুর ইস্কনের একটা বিশেষ যোগ রয়েছে। অনেকেই কলকাতা কেন্দ্র ঘুরেই পরবর্তী সময় যান শ্রীধাম মায়াপুর, যা ইস্কনের আন্তর্জাতিক সদর দফতর। এখানে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আরতি হয়, যা অত্যন্ত মনোমুগ্ধকর। বিশেষ করে সন্ধ্যার গৌর আরতি মন্দির চত্বরে জ্যোতির ছটায় ও কীর্তনের ধ্বনিতে এক অন্যরকম অনুভূতি তৈরি করে। চোখ বন্ধ করে বসে থাকলেই মনে হবে যেন বৃন্দাবনে চলে এসেছেন। মন্দির চত্বরটিও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দর্শনার্থীদের বসার জায়গা, ফুলের বাগান, পবিত্র বৃক্ষ ও প্রতিটি কোণে শোভা ছড়িয়ে আছে। রাত্রিবেলা মন্দিরটি আলোক সজ্জায় যেন এক স্বর্গীয় স্থান হয়ে ওঠে। তো প্রথমে আপনাদেরকে আমি এক্সিট দিয়ে দেখিয়েছিলাম, তো এখন এন্ট্রেন্সটা খুলে দেওয়া হয়েছে। তো চলুন এবার এন্ট্রেন্স দিয়ে দেখাই কেমন দেখতে মন্দিরটি। এন্ট্রেন্স দিয়ে ঢুকতেই বাম হাতেই আপনি দেখতে পাবেন স্বামী প্রভুপাদের একটি কক্ষ রয়েছে, যেখানে ওনার ব্যবহার করা জিনিসপত্র, খাট আর অনেক কিছু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, যেটি দেখেই চোখটা জুড়িয়ে যাবে। এখানে একটি খুব সুন্দর প্রভুপাদের বিগ্রহ রয়েছে, যেন মনে হচ্ছে প্রভু এখনো এখানেই বসে আছেন আর আমাদের দেখছেন। আর সাথে এই যে প্রভুর ব্যবহার করা খাট, বিছানা, তার সাথে প্রভু ব্যবহার করা বই পত্র, নানান জিনিস এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। তো আপনারা এসে এগুলো চাইলে দেখতে পারেন। আর এটি হচ্ছে প্রভুর নিজস্ব ছাতা এবং শীতল পাটি, যেটি প্রভু যখন মায়াপুর যেতেন তো এটি ব্যবহার করতেন। তো সেটিও খুব সুন্দরভাবে এইভাবে কাঁচের শোকেসের ভিতরে সাজানো আছে। আপনারা এখানে এলে 3 টাইমই প্রসাদ নিতে পারেন, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। ব্রেকফাস্ট 8টা থেকে 8:30, লাঞ্চ দুপুর 1টা থেকে 1:45 আর ডিনার 7টা থেকে 7:45। আর এখানে আরতির টাইমিং সব দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনটি পজ করে দেখতে পারেন। আর এখানে প্রসাদ হলটি রয়েছে ঠিক মন্দিরের বাম দিকে, মানে এন্ট্রেন্সের ঠিক বাম হাত বরাবরই প্রসাদ হল রয়েছে। তো যখন আপনারা প্রসাদ গ্রহণ করতে আসবেন তো এই পথ দিয়ে আপনাদেরকে যেতে হবে। আচ্ছা, আপনারা যদি দুপুরে প্রসাদ গ্রহণ করতে চান তার জন্য আপনাদেরকে সকাল সকাল 10টার মধ্যে এসে কুপনটি সংগ্রহ করতে হবে। এখানে পানীয় জল, টয়লেট এবং গেস্ট হাউসের সুব্যবস্থা রয়েছে। তো এই গেস্ট হাউসের বুকিংয়ের জন্য আপনাদেরকে অগ্রিম বুকিং করতে হবে, যেটা এনাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই হবে। ইসকন শুধুমাত্র একটি মন্দির নয়, এটি একটি শিক্ষা কেন্দ্র। এখানে প্রতি সপ্তাহে ভগবদ গীতা ক্লাস, জীবন দর্শন ও স্পিরিচুয়াল কাউন্সেলিং দেওয়া হয়, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় চেতনা ও মানবিক মূল্যবোধ জাগানোর জন্য অনেক কার্যক্রম নেওয়া হয়। এই মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি রেস্টুরেন্ট, গোবিন্দ, যেটি একদম পিওর ভেজ। আমরা এখানে সকাল সকাল গিয়েছিলাম, তো মন্দিরে ব্রেকফাস্টের টাইম তো তখন শেষ হয়ে গিয়েছিল।
আর দুপুরের লাঞ্চের টাইম এখন অনেক দেরি, কিন্তু খিদে তো প্রচণ্ড পেয়েছিল, তাই আমরা এই রেস্টুরেন্টে ঢুকেছিলাম। এখানে যাবতীয় যা কিছু খাবার দেখছেন বা যা কিছু পাবেন সব কিছুই কিন্তু পিওর ভেজ। মিষ্টি থেকে স্ন্যাক্স আইটেমের মধ্যে সিঙ্গাড়া, কচুরি, নানান ধরনের ভাজাভুজি জিনিস, বিস্কিট, কুকিজ, তার সাথে রয়েছে লুচি, তরকারি বা কচুরি, সিঙ্গাড়া, আর সঙ্গে তো সাউথ ইন্ডিয়ান তো রয়েছেই, যেমন ইডলি, ধোসা। তো আমরা এখানে 2 প্লেট ইডলি আর মশালা ধোসা অর্ডার করেছিলাম। ভেতরে এই ক্যান্টিন চত্বরটিও দেখুন, এত সুন্দর সাজানো গোছানো আর এত পরিষ্কার পরিচ্ছন্ন। তার সাথে ভগবত গীতাও রয়েছে 3টি ভাষায়, বাংলা, হিন্দি, ইংরাজি। আর সাথে শ্রীল প্রভুপাদেরও একটি বই রয়েছে। মানে এখানে শুধু আপনি কেবল খাবেন না, বসে বইও পড়তে পারবেন। আর এই রইল মেনু কার্ডটি, এটি একটু পজ করে আপনারা রেটগুলি দেখতে পারেন বা কি কি পাওয়া যায় সেটিও দেখতে পারেন। এখানে একটি গিফট শপও রয়েছে, যেটি এখনো খোলেনি। এটি 10টা থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। এখন আমরা চলে এসেছি ঠিক মন্দিরের অপোজিটে একটি সুন্দর পার্কে। এই পার্কটি ঠিক মন্দিরের উল্টো পথেই পড়ে। আর এই মন্দিরটি না খুব সুন্দর, একটি সবুজে ঘেরা, মাঝখানে একটি বড় একটা সরোবর বা লেক রয়েছে। আর এইভাবে খুব সুন্দর সুন্দর হাঁস বা রাজহাঁসগুলি বসে রয়েছে, সম্ভবত এগুলি জলে চড়ে বেড়ায়। এই পার্কটি দেখে খুব ভালো লাগলো। এখানে অনেকেই সকাল সকাল মর্নিং ওয়াক করতে এসেছিলেন। তো বন্ধুরা, যারা এখনো এই পবিত্র স্থানটি ভ্রমণ করেননি তাদের বলবো একবার হলেও অন্তত জীবনে আসুন। শান্তি, ভক্তি ও আত্মিক উন্নতির এক অনন্য জায়গা এই ইসকন টেম্পল, কলকাতা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিও টিপে দেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনারা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। তো চলুন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।